আচ্ছা দেখো, এখানে কোশ্চেন মান্স থেকে আমরা কিছু প্রশ্নপত্র নিয়েছি। সেই প্রশ্নপত্রের অ্যান্সারগুলো আমরা আজকে করব, ঠিক আছে? দি গার্ল ক্যান নট স্লিপ দ্যাটস নাইট। এইখানে দেখো একটা নাইট কথাটা দিয়েছে, তাহলে এই নাইট মানে একটা রাত্রের সময়। তাহলে আমরা রাতের সময়টাকে আমরা কি বলে থাকি? অ্যাট। কি বলে থাকি? তার আগে আমরা কোন প্রিপারেশন বুঝবে? অ্যাট, এ টি অ্যাট। এবার বিষয়টা হচ্ছে, আমরা যদি সকালের সময়টাকে বলে থাকি তাহলে কি বলি? ইন দা মর্নিং, তাই না? আমরা যদি দুপুরের সময়টাকে বলে থাকি তাহলে কি হয়? অ্যাট নুন। আমরা কিন্তু লবণের কথা বলছি না, অ্যাট নুন, ঠিক আছে? তাহলে বুঝতে পারা গেছে? আচ্ছা, এখানে কি বলেছে? দি গার্ল ক্যান নট স্লিপ, মেয়েটি ঘুমাতে পারে না। কখন? রাত্রে। অ্যাজ সি ইজ অ্যাফ্রেড দ্যাটস ঘোস্ট, সে ভূতের ভয়। তাহলে ভূতের ভয়ে সে ঘুমাতে পারে না। তাহলে ভূতের এর আছে, তাহলে যেখানে এর কথাটা থাকে তাহলে এর জন্য আমাকে কি নিয়ে আসতে হবে? অফ। আচ্ছা, ড্যাশ সান disappeared ড্যাশ দ্য ক্লাউড, সূর্য অদৃশ্য হয়ে গেছিল মেঘের মধ্যে। তাহলে এই যে সান তো একটাই রয়েছে না? সানকে আর দ্বিতীয় একটা সান রয়েছে কি? যেমন আর্থ, সান, মুন, এরা কিন্তু একটাই রয়েছে। তাহলে একটা থাকলে আমি কি করি? কি লিখতে হয় আমাকে? দি সান disappeared, অদৃশ্য হয়ে গেছিল মেঘের মধ্যে, দ্য ক্লাউডস। তাহলে কি হবে? ইনটু দ্য ক্লাউডস। পরেরটা কি বলেছে দেখো? ফর্মস ফর্ম নিউ ওয়ার্ডস বাই ইউজিং এ সুইটেবল প্রেফিক্স অ্যান্ড সাফিক্স। তাহলে নিচের যে শব্দগুলো দেওয়া আছে এগুলোতে আমাকে সঠিক প্রেফিক্স অ্যান্ড সাফিক্সটা বসাতে হবে। ভিজিবল, তাহলে ভিজিবলের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ইনভিজিবল, আই এন ইন। দেখো ইন কথাটা একটা হচ্ছে রুট ওয়ার্ড। কি বললাম? ইন কথাটা একটা রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ড যখন কোনো শব্দের সামনে বসে একটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় যে প্রেফিক্স। আর যখন কোনো ওয়ার্ডের শেষে বসে অর্থের মিনিং পরিবর্তন হয়ে যায় তখন সেটাকে কি বলা হচ্ছে? সাফিক্স। তাহলে ভিজিবলের ক্ষেত্রে আমরা ইনভিজিবল লিখতে পারি। তাহলে এই রুট ওয়ার্ডটা বসিয়ে দিলাম। তাহলে ভিজিবল, ভি আই এস আই বি এল ই, ইনভিজিবল। আচ্ছা, এখানে কি রয়েছে? হেল্প। তাহলে হেল্পের সঙ্গে আমি কি যুক্ত করব? এটা তো প্রেফিক্স করা যাবে না, এটাকে করতে হবে আমাদেরকে সাফিক্স করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি? রুট ওয়ার্ড ফুল। তাহলে হেল্পফুল, এইচ ই এল পি এফ ইউ এল, হেল্পফুল। ফাংশন, ফাংশনটাকে আমাদের কিন্তু সাফিক্স করতে হবে। কি করতে হবে? সাফিক্স। তাহলে সাফিক্স করলে আমাদের কি করতে হবে? ফাংশনাল। তাহলে এ এল একটা রুট ওয়ার্ড, এ এল যুক্ত করলেই আমাদের এখানে সাফিক্সটা হয়ে যাবে। তাহলে এফ ইউ এন সি টি আই ও এ এল, টি আই ও এন এ এল, ফাংশনাল। আচ্ছা, এখানে কি রয়েছে? হোল। হোলের সঙ্গে আমরা কি করতে পারি? হোলসাম। তাহলে কি হবে? হোলসাম, ডাব্লিউ এইচ ও এল ই এস ও এম ই। তাহলে এখানে কি তৈরি হলো? সাফিক্স। দেখো এখানে একটাই কিন্তু প্রেফিক্স তৈরি হয়েছে, কেন? সামনে একটা রুট ওয়ার্ড দেওয়া হয়েছে, দিয়ে এর অর্থ পরিবর্তন হয়েছে। তাহলে ইনভিজিবলটাই হচ্ছে এখানে একটা সাব প্রেফিক্স, আর বাকিগুলো দেখো সব শেষের দিকে আমরা রুট ওয়ার্ড যুক্ত করেছি। বুঝতে পেরে গেছি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ভার্ব ফর্মস। এইখানে একটু বুঝে নেব আমরা, প্রত্যেকে বোর্ডের দিকে তাকাও। এ নাম্বারটা দেখো বলেছে ইউ, হি অ্যান্ড আই। তাহলে দেখো এখানে তিনটে সাবজেক্টকে একসাথে জুড়ে দিয়েছে। তাহলে কোনো বাক্যে যদি তিনটে সাবজেক্ট যদি একসাথে জুড়ে দেওয়া হয় এবং অ্যান্ড কথাটাও থাকে, তাহলে আমাদেরকে সব ভেবে নিতে হবে যে এই সাবজেক্টটা সিঙ্গুলার নয়, কিসে রয়েছে? প্লিউরালে রয়েছে। তাহলে প্লিউরাল হলে আমাকে
কোন ভার্ব নিতে হয় প্লুরাল সাবজেক্টের পরে? আমাকে ইজ নিতে হয় না আর নিতে হয়? ডেফিনেটলি ভাবে আমাদেরকে কি নিতে হবে? আর নিতে হবে। তাহলে আমরা এখানে বসাবো আর। ঠিক আছে। 50 rupees dash is are enough for a meal in a hotel. আচ্ছা, এই যে উচ্চারণটা হোটেল, হোটেল নয়, এটার উচ্চারণটা কি হবে? হোটেল। কি উচ্চারণ হবে? হোটেল। ঠিক আছে। আচ্ছা, 50 rupees dash enough for a meal in a hotel. এবার এইখানে দেখো একটা সংখ্যা বসানো আছে। যদি সংখ্যা থাকে, যদি কোনো ডিজিট বলে, তাহলে আমরা সবসময় সিঙ্গুলার ভার্ব নেব। কি নেব? সিঙ্গুলার ভার্ব নেব। তাহলে আমাদের সিঙ্গুলার ভার্ব কি আছে এখানে? ইজ। এখানে ইজ বসিয়ে দিতে হবে। হাফ অফ দ্য অ্যাপেল ড্যাশ ইজ আর রোটেন। দেখো, আপেলটার অর্ধেক অংশটা হয় পচা। তাহলে একটা আপেলের কথাই বলা হয়েছে এখানে। তাহলে একটা আপেল হলে আমরা কি লিখবো? ইজ। আচ্ছা, নিচের দিকে দেখো, রাইট ফিমিনাইন জেন্ডার অফ দ্য ফলোইং। তাহলে এখানে ফিমিনাইন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ করতে হবে, পুরুষলিঙ্গ থেকে আমাকে স্ত্রীলিঙ্গতে করতে হবে। তাহলে প্রথমেটা কি হচ্ছে? বুল। বুল মানে কি? ষাঁড় বা বলদ। আচ্ছা, তাহলে এখানে বুলের জায়গাতে আমরা কি লিখতে পারি? কাউ। সি ও ডব্লিউ, কাউ। এখানে কি রয়েছে? গড। তাহলে গড তো দেব নাকি? দেবতাকে বলা হয় গড, ভগবান। তাহলে দেবী, তাই গডডেস, তাই না? গডডেস। আমরা সেরেসের গল্পটাতে পড়েছিলাম না যে গডডেস কথাটা ওখানে ছিল। তাহলে গড থেকে কি হয়েছে? গডডেস। জি ও ডবল ডি ই ডবল এস। এই গডডেস বানানটা একটু ভালো করে দেখতে হবে। জি ও ডবল ডি ই ডবল এস, গডডেস। আচ্ছা, টাইগার। টাইগার মানে কি? বাঘ। তাহলে বাঘের লিঙ্গ পরিবর্তন করলে আমি কি করব? টাইগ্রেস। তাহলে আমাকে লিখতে হবে টাইগ্রেস। টি আই জি আর ই ডবল এস। দেখো এখানে বিষয়টা দেখো, ই আর ছিল, এখানে কিন্তু ই আর দেওয়া নেই। টি আই জি আর দেওয়া আছে, তারপরে ই এসটা আমি যুক্ত করেছি, দিয়ে এটাকে আমি লিঙ্গ পরিবর্তন করেছি। তাহলে এগুলো আমাদেরকে ভালো করে বানানটাকে দেখতে হয়। বানান যদি তোমার মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু এক্সামিনার কেটে দেবে, তখন আর নাম্বার পাবে না। তুমি ঠিক জানো কিন্তু তোমার বানান ভুল। বানানের ওপর সবসময় জোর দিবে।